যেভাবে কাজ করলে এই শীতও গুছিয়ে অথচ তাড়াতাড়ি হবে। সংসারকে ভালোবাসি বলেই এতটা পরিশ্রম করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল চলে এসেছি ছাদে। এখন একটু বেলা করেই উঠি, জানোই এখন ছুটি চলছে সেই কারণে। এই যে পরশু দিন এই জামা কাপড়গুলো কেচেছিলাম, আজকে 3 দিন ধরে রোদ নেই। আজকে বলতে পারো একটু সুন্দর রোদ উঠেছিল। কালকে তো একদমই রোদ ছিল না, তার আগের দিনও রোদ ছিল না যেদিন আমি জামা কাপড় কাচি। আজকে 3 দিন ধরেই জামা কাপড়গুলো মেলে যাচ্ছে। চলে আসলাম ঘরে, ঘর গোছাচ্ছি। দেখো বাবার এখন সুন্দর কার্টুন দেখা শুরু করে দিয়েছে আর সাথে জল খাচ্ছে, যেটা আমাদের প্রতিদিনেরই অভ্যাস বলতে পারো তিনজনের। মানে অভ্যাস ঠিক সেটা না, মানে আমারও অভ্যাস নেই, বাবানের অভ্যাস নেই, এটা বাবানের বাবা জোর করে আমাদের অভ্যাস করেছে। সকালবেলা উঠে খালি পেটে জল খেতেই হবে। ও প্রতিদিন যেহেতু খায়, আমাদের জোর করেই খাওয়া সবসময়। আমারও অতটা পছন্দ না খেতে, সকালবেলা আমি একদমই খালি পেটে জল খেতে পারি না। এটা অবশ্যই ভালো সকালবেলা খালি পেটে গরম জল খাওয়া, মানে তো তবুও না আমার একদমই ভালো লাগে না খেতে। আসলে আমি কিছু একটা খেয়ে নিয়ে জল খেতে পারি অনেকটা, কিন্তু খালি পেটে না আমি একদমই জল সহ্য করতে পারি না পেটে। কিন্তু বাবানের বাবা জোর করে আমাকেও তো খাওয়াবে, সাথে সাথে বাবানকেও খাবে প্রত্যেকটা দিন। এই যে বাবানের হাতে গ্লাস ধরিয়ে দিয়েছে, সেটা সুন্দর কার্টুন দেখছে আর জল খাচ্ছে। এখন এরকম হয়ে গেছে, ওই যা খাবে সবসময় টিভির সামনে এসে বসে পড়বে, খাবে আর সুন্দর টিভি দেখবে। এরকমই করা শুরু করেছে সেটা বেশ কিছুদিন ধরে। কদিন তো পেন ড্রাইভে টিভিটা চালানো হতো, তো যাই হোক তখন হচ্ছে অতটা ইয়ে ছিল না, মানে অতটা আগ্রহ ছিল না ওর, যেহেতু একই কার্টুন আর কতবার দেখবে। এখন যেহেতু হচ্ছে এই যে ক্যাবিল নেওয়া হয়েছে, তারপর থেকে ইচ্ছা মতো সুন্দর টিভি দেখে সারাক্ষণ, মানে যখনই সময় পাই তখনই সারাক্ষণই টিভি দেখে বলতে পারো। যাই হোক, এইদিকে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, মানে এগুলোও সেই কেচেছিলাম, পরশু দিনই কেচেছিলাম, 2 দিন ধরে এগুলো শুকিয়েছি। তো এগুলো না কালকেই শুকিয়ে গেছিলো, তো সেগুলোই নিয়ে এসেছি এখন গোছানোর জন্য। আর যেগুলো একদমই শুকায়নি, মানে আজ সেগুলোতেও দিয়ে আসলাম ছাদে। ওগুলো মোটা সোয়েটারগুলো ছিল, যেগুলো শুকিয়েছিল না, তো সেই জন্য ভাবলাম ওগুলো ছাদে দিয়ে আজকে শুকিয়ে যাবে। আরও কিছুটা জামা কাপড় কাচতে হবে, কয়েকটা আবার জড়ো হয়ে গেছে, সেগুলো পরে কাচবো, যখন স্নান করব তখন কেচে দেব। তার আগে এই যে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো সারতে হবে, ফটাফট করে নেব। তো যাই হোক, এইদিকে হচ্ছে কিছুটা জামা কাপড় এগুলো গুছিয়ে সবটা আলমারিতে তুলতে হবে, আলনাতে গোছাতে হবে। জামা কাপড় জড়ো করে রাখতেও ভালো লাগে না, তো সাথে কয়েকটা মোজাও কেচে দিয়েছিলাম, সবগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এখন এই যে এখন রেখে দেওয়ার পালা। আজকে আর সোয়েটার পরে কাজ করিনি, চাদর পেয়েছি হাতের কাছে, চাদরটাই গায়ে জড়িয়ে নিয়েছি। আমার না যতই সোয়েটার পরে কাজ করতে অবশ্যই একটু সুবিধা হয় ঠিকই, তারপরও না যতই আমি সোয়েটার পরি না কেন, আমার মনে হয় চাদরের মতো হয় না। আমার চাদর পরলেই মনে হচ্ছে যতই পাতলা হোক ছোট হোক, একটা চাদর গায়ে দিলেই মনে হয় যেন ঠান্ডাটা কম লাগে। কিন্তু কি বলো তো, যতই সোয়েটার পরি না কেন আমার মাঝে ঠান্ডাটা যেতেই যায় না গা থেকে, যতক্ষণ না সোয়েটারের উপর দিয়ে একটা চাদর গায়ে জড়িয়ে নেব ততক্ষণ। তো যাই হোক, আজকে আর সোয়েটার পরলাম না, হাতের কাছে চাদরটা পেয়ে নিয়েছিলাম, তো ভাবলাম চাদরটাই পরে ফেলি। তো সেই জন্য আজকে চাদর পরেই কাজ করা শুরু করে দিয়েছি। আজকের না বেশ ভালো সুন্দর একটু রোদ উঠেছিল, বেশ দিনটা ভালোই গেল। কারণ হচ্ছে কদিন ধরে রোদের দেখা পাচ্ছি না, তো রোদ না থাকলে না ভালো লাগে না। এই ঠান্ডার সময় একটু রোদে বসে থাকতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এই ঠান্ডার সময় একটু হালকা রোদে বসে থাকতে। খুব একটা সহ্য হয় না আমার, বেশিক্ষণ রোদে বসে থাকতেও পারি না, মানে খুব যদি রোদ ওঠে। কিন্তু আবার একটু বসে থাকলে আবার তখন ভালো লাগে, আবার বেশিক্ষণ থাকতেও পারি না, এরকমই হয়। কিন্তু সব থেকে সমস্যা হয় এই জামা কাপড় শুকানো। এই শীতের সময় জানো তো বাবার জ্যাকেটগুলো কাচতে পারছি না, এই রোদ না উঠলে এমনিতেই সোয়েটারগুলো কাচি 3 দিন ধরে শুকাতে হচ্ছে, আর জ্যাকেট তো জানোই 1 সপ্তাহ আগে শুকাবে না যদি রোদ না ওঠে। আর এইভাবে থেকে থেকে তো জ্যাকেটগুলো পরতেও পারবে না, কেমন একটা গন্ধও হয়ে যাবে এতদিন যদি ভেজা থাকে জিনিসটা, যদি নাই শুকায়। তো এই রোদ উঠছে না দেখে বাবার জ্যাকেটগুলোও কাচতে পারছি না আমি, ওভাবেই আছে জ্যাকেটগুলো, রোদ না উঠলে কেমন করে কাচি বলো। তো যাই হোক, ভাবলাম আজকে এই সেলফটা একটু পরিষ্কার করি, বেশ কয়েকদিন হলো সেলফটা পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই। তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে আবার গুছিয়ে গুছিয়ে সেখানেই রাখছি, এতে দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোছানো পরিষ্কার থাকলে সব জিনিসগুলো। তো যাই হোক, ফুলটা একটু ছুটে গেছিলো, সেটা আবার একটু লাগিয়ে নিলাম। তারপর এখন ঝুড়িগুলো, যে জিনিসগুলো ঝুড়ি ভর্তি হয়ে গেছে, তারপরে এগুলো একটু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আবার সুন্দর করে সাজিয়েও আবার এখানেই হচ্ছে রেখে দেব। আর এখন এই যে দেরি হওয়ার কারণে না কাজগুলো মোটামুটি একটু দেরি হচ্ছে, আর এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, কাজ করতে একদমই ইচ্ছে করে না।
মনে হয় না যে সকালবেলা ঘুম থেকে উঠি আর কাজ করি, কিন্তু না করলেও উপায় নেই, কাজগুলো তো করতেই হবে। যখন একটু কাজ করি ঠিক আছে, যখন আবার একটু বসে পড়ি না, তখন মনে হয় না উঠে আবার কাজকর্মগুলো শুরু করি, তখন আর ইচ্ছে হয় না আমার কাজ করতে। কী করবো, কাজকর্ম না করলেও মানে হবে না, কাজ তো করতেই হবে সংসারে যতটুকু করি। এই ঠান্ডার জন্য মনে হচ্ছে কাজের পরিমাণটা অনেকটাই কমে এসছে, মানে ইচ্ছে করে না তখন কাজ করছি, আবার মনে হয় না যে রান্না করি। ঠান্ডার মধ্যে মনে হয় যে সবসময় ব্ল্যাঙ্কেট মুড়ে বসে থাকি, নয় শুয়ে থাকি, এটাই মনে হচ্ছে। আর আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে, রোদ তো নেই, যেমন ঠান্ডা তেমন হাওয়া, প্রচণ্ড ঠান্ডা নিয়েছে। তার মধ্যে এই ঠান্ডার সময় প্রতিদিন এই সকালবেলা করে স্নান, সকাল বলো আর দুপুর বলো, সেই তো ঠান্ডায় থাকছে। এই স্নান করা যে এতটা কষ্টকর হয়ে গেছে কি বলবো আর। সকাল প্রতিদিন তো পুজো দিতে হয়, স্নান তো করতে হবে, আর স্নান না করলেও আমার ভালো লাগে না, তো সেই জন্য প্রতিদিনই বলতে পারো স্নান করি। তো যাই হোক, বাবানের তো সব নতুন বই কেনাকাটা হয়ে গেছে, সব কিছু স্কুল ব্যাগ নতুন সবই নেওয়া হয়ে গেছে। আর তো বেশি দিন সময় নেই, আজকে তো এই দুদিন পরেই বাবানের স্কুল শুরু হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি কি আগের যে পুরোনো বইগুলো ছিল, মানে ক্লাস 2, এবার তো বাবান ক্লাস 3-তে উঠলো, ক্লাস 2-এর যে বইগুলো আছে সেগুলো এক সাইডে সরিয়ে দিয়েছি, যেগুলো খাতাগুলো ছিল মানে যেগুলো লেখা হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে, পুরো পেজ মানে ভর্তি হয়ে গেছে, তো সেগুলো না সবটা গুছিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, এগুলো সব সরিয়ে রেখে দেবো। এখন আর এখানে মানে রেখে লাভ নেই, এমনি অনেক খাতাগুলো আছে যেগুলো হয়নি, সেগুলো নিচের দিকে রাখলাম, বেশি মানে বাড়তি খাতাগুলো, আর যেগুলো সবসময় একটা দুটো ব্যবহার করে সবগুলো উপরে রাখছি। আর এখন তো বাচ্চাদের বই কেনা কতগুলো, তার মধ্যে খাতাও তো অনেকগুলো লাগছে, তো সব কিছু এখানে গুছিয়ে রাখছি। এখনও মলাট লাগানো হয়নি, আমাকেই লাগাতে হবে, কারণ বাবানের বাবা মলাট লাগাতে পারে না বইতে, ও লাগাবেও না আর পারেও না, আমাকেই সব প্রতি বছর বাবানের বইতে মলাট লাগাতে হয়। তো আজকে লাগিয়ে নেবো, কারণ কালকের দিনটাই আছে একমাত্র, যেহেতু আজকে ডিসেম্বরের শেষ, কালকে তো জানুয়ারির 1st, তারপর 1 তারিখ কালকে জানুয়ারির, তো তারপরে হচ্ছে 2 তারিখ থেকে তো বাবানের স্কুল শুরু হচ্ছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই নতুন বছর খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। জানি এটা পরে মানে তোমাদের ভিডিওটা হচ্ছে যেহেতু 2 জানুয়ারিতে পাচ্ছ, তো সেই জন্য তোমাদের হচ্ছে বললাম। তো যাই হোক, সবাই নতুন বছর সারা বছর তোমাদের সুন্দর কাটুক, ভালো কাটুক, সবাইকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, এদিকে মোটামুটি সবটাই মোটামুটি গোছানো হয়ে গেল, তো ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই। তো এখন এই যে দেখো কম্বলটা পেতে নিয়েছি, বিছানায় এত ঠান্ডা পড়েছে না, মানে বিছানার চাদর পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, যখন এই কম্বলটা পেতে রাখছি বিছানায় তখনই একটু ভালো লাগছে, মানে বিছানায় না বসা যায় না, বেড কভারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। তো বাবানের বাবা বলেছে কম্বলটা পেতে রাখো, একদম উঠাবা না যতদিন না ঠান্ডা কমছে। তো এর আগে একটা পেতে রেখেছিলাম, ওটা আবার কেচে দিয়েছিলাম, তারপর আবার এইটা পাতলাম, তখন কি করব বলো, যা ঠান্ডা পড়েছে এখন আর বিছানা চাদরের উপরে বসা যাচ্ছে না ঠান্ডার জন্য। এই কম্বলে না বেশ সুন্দর গরম হচ্ছে, কিন্তু হাত পাগুলো বা বসে থাকতেও বেশ ভালো লাগছে, কিন্তু এমনি বেড কভার উপরে বসলে তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, তো সেই জন্য এটাই পেতে রাখা। তো যাই হোক, এই যে কাজকর্মগুলো করছে, এইদিকে দেখো তখন জল খেলো টিভি দেখছে, এখন আবার কি করছে, এই যে ছাতু নিয়ে বসেছে। সকালবেলা বললো আমি ছাতুই খাবো, ছাতু দিল, বাবানের পাপাই দিল, আমি দেইনি। এখন ছাতু খাচ্ছে আর বসে বসে সুন্দর টিভি দেখছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাবানের বাবাকে পড়তে বসিয়ে দিবে, বই নেওয়া হয়ে গেছে। এখন তো ও মানে বই যখন থেকে নতুন বই পেয়েছে, এখন আর ওকে বলতে হয় না পড়ার কথা, তো ও নিজে যখনই ডাকে তখনই সুন্দর চলে আসে, নতুন বই পেয়ে পড়ার ওর আগ্রহটাও একটু বেড়েছে অনেকটাই। নতুন বই আমরাও যখন ছোটো ছিলাম তখন মনে হতো কখন বইগুলো নিয়ে বসবো পড়বো, বেশ ভালো লাগতো, একটা আলাদা একটা মজা ছিল, কিন্তু নতুন বই পড়ার কিন্তু আলাদা একটা আনন্দ, তাই না? নতুন বই পেলে কিন্তু বেশ ভালোও লাগে। তো যাই হোক, এই যে এখন সকালবেলা সব টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দেবো, তারপরে সকালবেলা তো সব কাজ বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে স্নান পুজো করে কিছুটা আবার জামা কাপড় কাচবো, কয়েকটা জামা কাপড় আবার ভিজিয়ে রাখলাম, বেশি নেই কয়েকটাই আছে, কারণ সেদিন তো অনেকগুলো কেচেছিলাম, তো সেই জন্য। আর তার মধ্যে এখন সেরকম বাড়ি থেকে বেরোনো হচ্ছে না, কার বাবানের পর সবাই আমরা বাড়িতেই থাকছি, তো সেরকম খুব একটা জামা কাপড় নোংরাও হচ্ছে না। বাবানের বাবা যেহেতু অফিস ছুটি আছে, তখন গেলে একটু বেশি জামা কাপড় হয়েও পড়ে, বাবানের স্কুলও নেই, স্কুলের ড্রেসগুলো এখন বন্ধ, মানে জামা কাছাকাছি মানে করা হচ্ছে না, বাড়িতে যেগুলো প্রতিদিন পরা হচ্ছে সেগুলোই মোটামুটি কাছাকাছি করা হচ্ছে এখন, তো সেই জন্য খুব একটা জামা কাপড়ও হচ্ছে না। তো যাই হোক, ঝাঁঝাটা দিয়ে চলো ঘরে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার স্নান পুজোটা করবো, নইলে না খেয়ে আর পারছি না থাকতে, দেরি করে ওঠার কারণে খিদেটাও বেড়েছে, তো ভাবলাম একটু মুসলিই খেয়ে নিই। তো একটু মুসলি খেয়ে নিলাম, তারপর যাবো আবার হচ্ছে স্নান করতে, তখন আবার দেখলাম বেসিনটা একটু নোংরা হয়ে গেছে, তো ভাবলাম তাহলে বেসিনটা আবার পরিষ্কার করেই যাবো হচ্ছে বাথরুমে, জামা কাপড় নিয়ে ঢুকছিলাম বাথরুমে।
তখন দেখি আবার বেসিনটা নোংরা হলো। তো সেই জন্য হচ্ছে বেসিনটা হচ্ছে পরিষ্কার করে যাবো স্নান করতে, সাথে জামা কাপড়গুলো কেচে দেবো। তো যাই হোক, এই যে স্নান করে চলে এসে আর করেছি শ্যাম্পু। এই ঠান্ডার মধ্যে চুল শুকানো এতটা মুশকিল হয়ে গেছে না, এদিকে তাড়াতাড়ি করে আবার রান্না করব, রান্না করে তারপরে হচ্ছে আবার হচ্ছে মানে কি বলবো পরে চুল শুকাবো। এখনও চুল শুকানোর সময় নেই, মানে কি বলবো দেরি হয়ে গেছে। আর তার মধ্যে চুল ছেড়ে না আমি আবার কাজ করতে পারি না, আমার চুল শুকাতে গেলে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম কি একবারে হচ্ছে রান্নাবাড়ি করে নিই, তারপরে বসে বসে রোদে বসে থাকবো। আর যেহেতু আজকে সকাল থেকে দেখছি বেশ ভালো পরিষ্কার আছে, রোদটাও মনে হচ্ছে উঠবে, বেশ ভালোই যাচ্ছে দিনটা কিন্তু। তো যাই হোক, চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে, খুব ভালো হয়েছে দিদি, ব্লগটা খুব মিস করছিলাম ব্লগ না দিয়ে। আসলে দুদিন ব্লগ দেওয়া হয়নি, বা তার মধ্যে কালকেও ব্লগটা দিতে পারিনি। আসলে কি হয়েছে বলো তো, ওই ব্লগটা হচ্ছে আমি সব কিছু রেডি করেছিলাম, হঠাৎ ভুল করে আমার হাতে ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে সমস্যাটা হয়েছে ওখানেই। আসলে খুব খারাপ লাগছিল যে এত কষ্ট করে ব্লগটা করলাম, সবই রেডি করলাম, ভুল করে আমার হাতে ডিলিট হয়ে গেল। তো সেই কারণেই দিতে পারিনি। অর্চনা হালদার দিদিভাই বলেছে, আমিও বাবার বাড়িতে ফ্রাইডেতে গিয়েছিলাম, থার্সডেতে বাড়িতে এসেছি, আর তোমার ফটোটা ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। গুড্ডি অ্যান্ড বাবলি ছোট্ট মুহূর্ত থেকে বলেছে, আমার বাড়ি হাওড়া জেলার সাকরাইল, গঙ্গার ধারে। তুমি এখন আলপনা দাও না কেন? তোমার আলপনা দেওয়াটা খুব ভালো লাগে। আসলে কি বলো তো, আলপনা দেওয়া হয় না, আলপনার যে মাটিটা হয় না, মানে সাদা মাটি যেটা, ওটা শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য বাবানের বাবার আনার কথা, মানে আমিও ভুলে যাই আনতে, মানে বলতে, আবার যখন বলি তখন আবার বাবানের বাবা ভুলে যায়। তো সেই জন্য বেশ কিছুদিন ধরে না মাটিটা নেই। তো সেই জন্য আর হচ্ছে বাবানের বাবা আনতে ভুলে যাচ্ছে, আর আমারও দেওয়া হচ্ছে না। তো আমি বাবানের বাবাকে বলবো, যদি নিয়ে আসে তখন এরপর থেকেই দেবো। লোটাস দিদিভাই বলেছে, আপু আমি সব সময়ের অভাবে ভিডিও দেখতে পারছি না তোমার, কিন্তু তোমার ভিডিওগুলো খুব মিস করছি। সমস্যা নেই দিদিভাই, তুমি যখন সময় পেও তখন দেখো, অসুবিধা থাকতেই পারে, কোনো সমস্যা নেই। এত ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। রূপালীনা দিদিভাই বলেছে, কি গো ভালো আছো? কদিন পর ভিডিও দেখছি, কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। এনি মজুমদার বলেছে, এটা কিসের বড়া দিদি? ওটা ছিল হচ্ছে বাঁধাকপির বড়া। বাঁধাকপির বড়া খেতে আমার বেশ লাগে, আর ভালোও লাগে, মানে বেশ ভালোও লাগে খেতে। মন্টি ব্লগ থেকে দিদিভাই বলেছে, কি সুন্দর দিদিভাই, আমিও ব্লগ করছি, তাই অবশ্যই তোমার ব্লগগুলো আমি দেখব। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। পূজা ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। যারা যারা কমেন্ট করতে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, সেই মায়ের বাড়িতে গিয়েছিলাম না, তখন সেখান থেকে এই সর্ষে ফুল, তারপরে হচ্ছে নিয়ে এসে সর্ষে শাক, তারপর তো বথুয়া শাক সবই নিয়ে এসেছিলাম। এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি শাক তোলার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। মাঠে গিয়েছিলাম শাক তুলতে, বথুয়া শাক এনেছি, সর্ষে শাক আর সর্ষে ফুল নিয়ে এসেছি। তো আজকে রান্না করবো কি বলতো, ডাল, আলু সেদ্ধ, শাক আর সর্ষে ফুলের বড়া। আজকে রান্না কিন্তু এগুলোই হবে। তো যাই হোক, এদিকে পাশে ভাত হচ্ছে, এদিকে হচ্ছে আমি ডালটা হয়ে গেছে, এখন আমি শাকটা হচ্ছে করে নেব। তো এই যে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। সর্ষে শাকটা হালকা একটু তিতা তিতা ভাব থাকে, কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। বথুয়া শাকটা সেদিন করেছিলাম, তো আজকে আর বথুয়া শাকটা করলাম না, ভাবলাম রেখে দিই, আজকে করি সর্ষে শাকটা। খেতে কিন্তু দারুণ লাগে শাক খেতে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গিয়েছিলো, আর বড়াও হয়ে গেছে। দেখো বড়াটাও ভেজে নিয়েছি, ভাতও বেড়ে নিয়েছি। আর এখানে দেখো যে সিমের চচ্চড়ি, এটা কিন্তু কালকের ছিল, তো সেই জন্য আর এক্সট্রা আর কোনো তরকারি করলাম না, আমার ভালো লাগে না, শুধুমাত্র বাবানের বাবাকেই দিলাম। আর বাবান খেতে চায় না, ওকেও দিইনি, ওকে একটু শাক, আলু সেদ্ধ, ওকে পাঁপড় ভাজা আর বড়া দিয়েছি। তো যাই হোক, এই যে রোদ উঠেছে বললাম না, দেখো বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে। তো আমরা এখন 3 জনে মিলে বসে বাইরেই খেয়ে নেব, কারণ বাবানের বাবা বললো কি চলো রোদে বসে খাই, অনেকদিন পর রোদ উঠলো। সত্যি বলতে অনেকদিন পরেই রোদ উঠলো। তো এই যে 3 জনে মিলে বেশ সুন্দর রোদে বসে বসে দুপুর টাইমটা এখন খাচ্ছি, কারণ এখন সব খাওয়া দাওয়াটা মোটামুটি সকালে হচ্ছে না, এখন মোটামুটি দুপুরেই কিন্তু হচ্ছে, যেহেতু দেরি করে ওঠার কারণে। তো সারাটা দিন বলতে পারো শুয়ে বসে কাটিয়ে দিলাম, কোনো কিছু হয়নি। আর সন্ধ্যাবেলা বাবান এখন সন্ধ্যা দিচ্ছে, এখন ও না মাথায় হচ্ছে টুপি পরে নিয়েছে, ওর প্রচণ্ড লজ্জা লাগছে, ও ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য মাথাটা পুরোপুরি ঢেকে নিয়েছে। তো যাই হোক, এখন আমি বসে পড়েছি হচ্ছে মলাট লাগাতে, আর বাবা নিয়ে যে পড়তে বসে গেছে, বই নিয়ে খুঁজে খুঁজে বই পড়ছে।
আমি পড়তে বললাম, তো ও বসে বসে পড়ছে। এইদিকে আমি সবগুলো বই মলাট লাগাচ্ছি, আর দুটো বাকি আছে। আর ওইদিকে দেখো সবগুলো বইয়ের কিন্তু মলাট লাগানো হয়েছে। বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটগুলো ছড়াছড়ি দেখতে পাচ্ছ, এগুলোই ঢেকে শুয়ে ঢাকা দিয়ে শুয়ে বসে থাকা হচ্ছে সারাটা দিন। এছাড়া আর কোনো উপায় নেই, যা ঠান্ডা পড়েছে এভাবে থাকাও যাচ্ছে না। তো আমি আবার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে এখন বসলাম হচ্ছে এই যে বসেছি মলাট লাগাতে। কারণ এই যে বললাম বাবানের বাবা তো লাগাবেই না, লাগাতে পারে না, আমাকে প্রতি বছর লাগাতে হয়। সবগুলো বই নিয়ে বসে পড়েছি মলাট লাগাতে। আরও কয়েকটা বই বাকি রয়েছে বাবানের, যেহেতু দোকানে বইগুলো শেষ হয়ে গেছিলো। কারণ একটা দোকানেই বাবানের স্কুলের বই পাওয়া যায়, অন্য কোনো দোকানে পাওয়া যায় না। তো বললো যে আর কয়েকটা 4-5টা দিন পরে আসো, বাকি বইগুলো পেয়ে যাবে। তো সেই জন্য বাকি বইগুলো বাকি রয়েছে। আর যে কটা এনেছে সে কটাই হচ্ছে বসে বসে আমি মলাট লাগাচ্ছি। আর এদিকে বাবান পড়তে বসেছে। আর বাবানের বাবা গেছে একটু বাজারে গেছে। আমাদের এখানে যেহেতু আজকে তো বুধবার করে হাট বসে, ওখানে গেছে কালকের জন্য পুজোর কলা আনতে, যেহেতু বৃহস্পতিবারে কলা লাগবে তো ঘটের জন্য। তো একটু বেরিয়েছে, অনেকক্ষণ আসছে না, হয়তো কারোর সাথে গল্প করছে। এখন যেহেতু অনেকটাই সন্ধ্যার পরেই বসেছি, রাত হয়ে গেছে প্রায়, ও কলাটা নিয়ে চলে আসবে। তারপরে হচ্ছে সারাদিন এই তো শুয়ে বসে কাটানো, এভাবেই চলছে দিনগুলো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা।